এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, ভারী বর্ষার বৃষ্টিতে আগামী টানা 5 দিন দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে বিষ্ণুপুর, গোয়ালতর, খাদরার দিকে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকের বিশেষ করে বলরামপুর, পুরুলিয়া, হুড়া এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বর্ধমানে উপরের দিকে, পূর্ব বর্ধমানে উপরের দিকে কাটোয়া, ঘুষকরা, কিছুটা সিউড়ির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বোলপুর, ঘুষকরা, কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। মূলত আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং নদিয়া সংলগ্ন দমকল, করিমপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি মুর্শিদাবাদ এবং দেখুন বাংলাদেশ লাগোয়া জঙ্গিপুর এবং বীরভূমের রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে জলঙ্গি, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। 24 তারিখ বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেও উপকূলবর্তী এলাকার দিকে মেঘলা আকাশ এবং সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা সংলগ্ন উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা থাকবে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত দীঘা, মন্দারমণি, কাঁথি এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে জলেশ্বর, দাঁতন, মোহানপুর, বাতাগাঁও, এগরা এই সমস্ত উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি একেবারে পশ্চিম দিকের কৈশোরী, নয়াগ্রাম, বেলদার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং উপকূলবর্তী যে কয়েকটা জায়গা রয়েছে এখানে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি। মূলত পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং একেবারে দেখুন যদি আমরা দেখি উপরের দিকের মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক এবং পাঁশকুড়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবনের দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন সুন্দরবন এবং হলদিবাড়ি এই সংলগ্ন উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি, গঙ্গাধরপুর এবং পাথর প্রতিমার দিকেও বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে গোসাবা, ঝড়খালি, কুমিরমারি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝিলপুরের দিকেও বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার, কুলপির দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতার দিকে বৃষ্টি হতে পারে এবং হাবড়া, উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন হুগলি সংলগ্ন জায়গায় বিশেষ করে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি দেখুন ঘাটালের দিকে কিন্তু বৃষ্টি হতে পারে। মূলত দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই যে দেখুন খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এই সমস্ত জায়গায় দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকের খাদরার দিকেও বৃষ্টি হতে পারে। মূলত সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে বিররা, পাগদা, বন্ধুয়া, এদিকে দেখুন বড়বাজার, সিন্দি, বলরামপুর, চান্দিল এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা কেন্দা, শুক্লারা, পুরুলিয়া এবং দেখুন বাগমন্ডি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে পূর্ব বর্ধমান, খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি আশঙ্কা রয়েছে। বাঁকুড়ার পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং সিউড়ির দিকেও 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন সন্ধ্যের দিকে বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে। উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দীঘা এবং হলদিয়ার দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে কলকাতার দিকে বৃষ্টি
কিন্তু আশঙ্কা বেশ জোরালোই থাকবে। মূলত নিউ টাউন, কলকাতা, পানিহাটি, বজবজ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাত এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে নগরুকা, হাবড়া, চাকদা, কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়া সংলগ্ন বিশেষ করে কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে উত্তর পূর্ব দিকে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ প্রচণ্ড বেশি থাকবে। মূলত আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। 25 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী এলাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সকাল থেকে বৃষ্টি কিন্তু আশঙ্কাটা থাকছে, বিশেষ করে কিছুটা খড়দা, কলকাতা, চন্দননগর, হাবড়া, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলক বেশ জোরালো বৃষ্টি হতে পারে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, হলদিয়া এবং দক্ষিণ 24 পরগনার হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটুখানি ছড়িয়ে যেতে পারে। মূলত কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, নদিয়া সংলগ্ন শান্তিপুর এবং হুগলির আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া এবং আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং তখন কিছুটা যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় এবং নদিয়ার দমকল, করিমপুর, কিছুটা বীরভূমের রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 26 তারিখ শুক্রবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। টানা 5 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা চলবে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে, বিশেষ করে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কিছুটা পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কিছুটা সিউড়ি, নলাটি, দুমকা, দেওঘর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 27 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি সকাল থেকে উপকূলবর্তী কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে রামপুরহাট, সিউড়ি এবং পাশাপাশি আজিমগঞ্জ, নলাটি, দুমকা এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা দেখুন চন্দননগর এবং উত্তর 24 পরগনার দিকে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমরা রবিবার 28 তারিখ দেখি দক্ষিণবঙ্গের সকাল থেকে কিন্তু উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে উত্তর পূর্ব দিকে জেলাগুলিতে এবং কিছুটা পশ্চিম উত্তর দিকে জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন নলহাটি, সিউড়ি, দুমকা এবং দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সিউড়ির দিকে, মূলত কিছুটা বৃষ্টি হতে পারে লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি, দুবরাজপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন শিকারিপাড়া, পাশাপাশি নলহাটি, রামপুরহাট, কাঠিকোণ এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং পাশাপাশি দেখুন বাংলাদেশ লাগোয়া জঙ্গিপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং উপকূলবর্তী এলাকার দিকে দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। কিছুটা দেখুন মুর্শিদাবাদ এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে নদিয়া, দমকল, করিমপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি দেখুন নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।